নমস্কার বন্ধুরা, আমি মিহির কুণ্ডু। তোমাদের সরকারি চাকরির প্রিপারেশনে আমি তোমাদের সাহায্য করছি, অঙ্ক করাচ্ছি তোমাদের। তোমরা ক্লাস তোমরা করতে পারো, চোখ বন্ধ করে প্র্যাকটিস ক্লাসগুলো তোমরা করো। সব কিছু আপডেটেড স্টাডি মেটেরিয়াল এখানে, ডেসক্রিপটিভ প্লাস শর্টকাট তোমরা সব কিছু দেখতে পাবে। তো চলো, আমাদের বেশি দেরি করব না, আমাদের নতুন ক্লাস এসে গেছে। কোশ্চেন দেখো, তো এই কোশ্চেনটার আমি খুব একটা ভালো শর্টকাট নিয়ম তোমাদের দেখাচ্ছি, যে দেখা মাত্র তোমরা কিভাবে অ্যান্সার করতে পারবে। আর এটাও তোমাদের আমি দেখিয়ে দেবো যে কিভাবে এটা ডেসক্রিপটিভেও করা যায়। ঠিক আছে, তো দেখো প্রথমে আমি তোমাদের শর্টকাটটা দেখাচ্ছি। দেখো প্রথমে তোমরা শর্টকাটটাই দেখো। দেখো কি বলছে, দেখো যখন এরকম কোনো কোশ্চেন দেবে যে তাদের কটা বিন্দুতে দেখা হবে, এটা রেস অ্যান্ড গেমস এর কনসেপ্ট। যখন তোমাদের এরকম কোশ্চেন দেবে যে 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 কটা বিন্দু, ওদের মিটিং পয়েন্ট কটা, নাম্বার অফ মিটিং পয়েন্টস, এটা তোমরা এরকম যখন কোশ্চেন দেবে তখন কি করবে? তখন তোমরা কি করবে, যে গতিবেগগুলো দিচ্ছে তার অনুপাত বের করবে। 20 আর কত বলো, 30। তো তোমরা কি করবে, 20 কত বলো, 30, শূন্য শূন্য কাটো। এবার দেখবে তারা একই দিকে যাচ্ছে না আলাদা দিকে যাচ্ছে। তো এখানে দিয়েছে দেখো, এখানে দিয়েছে দেখো অপোজিট ডিরেকশনে যাচ্ছে, মানে আলাদা আলাদা দিকে যাচ্ছে। অপোজিট ডিরেকশনে গেলে রিলেটিভ স্পিড কি হয় বলো, যোগ হয়। তার মানে আমাদের এই অঙ্কের অ্যান্সার হবে 2 + 3, মানে কত বলো তো, 5। তার মানে আমাদের অ্যান্সার কি হবে বলো তো, 5। যদি তোমাদের এটা বলে যে সেম ডিরেকশনে যাচ্ছে, তার মানে আমাদের 2 থেকে 3 বিয়োগ করবো আমরা, মানে আমাদের অ্যান্সার কত হবে বলো, 1। এবার দেখো এই কোশ্চেনটা ডেসক্রিপটিভে তোমাদের সলভ করাচ্ছি। কিভাবে হবে দেখো, লজিকটা বোঝো। মানে ওদের এরকম দিয়েছে যে তারা একটা সার্কেলে ঘুরছে, যেটা হচ্ছে 100 মিটার। এটা রাস্তাটা, ট্র্যাকটা 100 মিটারের। তাদের এখান থেকে ধরো তারা শুরু করেছে, একজন এদিকে যাচ্ছে আর একজন এদিকে যাচ্ছে, যে তাদের কটা বিন্দুতে দেখা হবে। ধরো এখানে একবার দেখা হবে, এখানে একবার দেখা হবে, এরকম ভাবে ওদের কতগুলো বিন্দুতে দেখা হবে জিজ্ঞাসা করছে। এই কোশ্চেনটা করতে গেলে তোমাদের আগে এটা করতে হবে যে তাদের প্রথম কখন দেখা হচ্ছে, মানে তাদের কত সেকেন্ড পর পর দেখা হবে। আর তোমাকে এটা বের করতে হবে যে তাদের স্টার্টিং পয়েন্টে কখন দেখা হবে। তো দেখো আমি অঙ্কটা সলভ করছি। দেখো ওদের প্রথম দেখা হবে, দেখো ওদের গতিবেগগুলো দেখে নাও, 20 মিটার/সেকেন্ড আর 30 মিটার/সেকেন্ড। ভালো করে ক্লাসটা করো, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, যদি যদি বিপরীত দিকে ঘোরে, তার মানে আমাদের মিটিং মিটিং টাইমের ফর্মুলা কি, ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। তার মানে দেখো ওদের প্রথম কখন দেখা হবে, দেখো ওদের 100 মিটারের ট্র্যাক, আর ওদের রিলেটিভ স্পিড কি হবে, একজনের 20 আর একজনের 30। একজনের 20 আর একজনের কি 30, দুজনে অপোজিট ডিরেকশনে ঘুরছে, তাই তো। তার মানে যোগ হয়ে যাবে, মানে 30 আর 20 যোগ করলে কত, 50। মানে ওদের 2 সেকেন্ড ছাড়া ছাড়া ওদের দেখা হবে, অপোজিট ডিরেকশনে চললে ওদের এবার তুমি এটা বের করো যে ওদের মিটিং পয়েন্টে কখন দেখা হবে, মানে স্টার্টিং পয়েন্টে কখন দেখা হবে। স্টার্টিং পয়েন্টে মানে যেখান থেকে শুরু স্থানে কখন দেখা হবে। শুরু স্থানে দেখা হতে গেলে কি করতে হয়, শুরু স্থানে দেখা হতে গেলে এটা বের করতে হয় যে যে ওরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কখন স্টার্টিং পয়েন্টকে বারবার ক্রস করছে। যেমন দেখো যার গতিবেগ 20 মিটার/সেকেন্ড, সে প্রতি 5 সেকেন্ড ছাড়া ছাড়া কি করবে, স্টার্টিং পয়েন্টকে ক্রস করবে। তাহলে দেখো, তার মানে যার গতিবেগ 100, সে 100 মিটার যাবে, প্রতি 5 সেকেন্ড ছাড়া ছাড়া স্টার্টিং পয়েন্টকে ক্রস করবে। আর যার গতিবেগ 30, সে কি করবে, 10/3 সেকেন্ড ছাড়া ছাড়া স্টার্টিং পয়েন্টকে কি করবে বলো, ক্রস করবে। এবার দেখো, এবার তাহলে আমার উদ্দেশ্যটা কি, যাদের ওদের স্টার্টিং পয়েন্টে কখন দেখা হবে, ওদের স্টার্টিং পয়েন্টে কখন দেখা হবে, এটা হচ্ছে তাদের এলসিএম। তাহলে 5 আর 10/3 এর এলসিএম কত, তাহলে ওপরের গুলোর এলসিএম হবে 5 আর 10 এর এলসিএম 10, আর নিচের এইচসিএফ হবে মানে 10/1 মানে 10। মানে দেখো ওদের স্টার্টিং পয়েন্টে দেখা হবে কত বলো তো, স্টার্টিং পয়েন্টে দেখা হয়, স্টার্টিং পয়েন্টে ওরা দুজনে কখন মিট করবে, এটা হবে তারা কতক্ষণ ছাড়া ছাড়া স্টার্টিং পয়েন্টকে ক্রস করছে ইন্ডিভিজুয়ালি, তাদের এলসিএম। তো তাদের এলসিএম কত বেরোলো বলো, 10। তার মানে ওদের স্টার্টিং পয়েন্টে কখন দেখা হবে, 10। দেখো ওদের প্রথম দেখা প্রতি 2 সেকেন্ড ছাড়া ছাড়া ওরা দেখা করবে। তার মানে প্রথমে 2 সেকেন্ডে দেখা হবে, তারপর 4 সেকেন্ডে, তারপর 6 সেকেন্ডে, তারপর 8 সেকেন্ডে, তারপর 10 সেকেন্ডে স্টার্টিং পয়েন্টে দেখা হবে। আবার ঠিক এইভাবেই ক্রোনোলজিক্যাল অর্ডারে ঘুরতে থাকবে। তার মানে ওদের টোটাল কতবার দেখা হচ্ছে বলো তো, 5 বার। তার মানে আমাদেরও অ্যান্সার কত এসেছে, দেখো আমাদের অ্যান্সার 5 এসেছে। তাহলে এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব, চোখ বন্ধ করে করবে, দুটো স্পিডের অনুপাত বের করবে, লাস্টে যদি অপোজিট ডিরেকশন হয় যোগ করে দেবে, সেম ডিরেকশন হলে বিয়োগ করে দেবে। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন দেখো, এটা কি বলছে দেখো, বলছে এগুলো এগুলো বলছে দেখো এদের মধ্যে কোনটা 3 দ্বারা বিভাজ্য নয়। তো আমরা সবাই জানি 3 দ্বারা বিভাজ্যর ফর্মুলা কি, সাম অফ ডিজিট ডিভিজিবল বাই 3, মানে যোগফলগুলো 3 দ্বারা বিভাজ্য হবে। তোমাদের বলেছে কোনটা নয়। তাহলে দেখো 7 আর 7 14 আর 7 21, তাহলে এটা বিভাজ্য। তাহলে দেখো 4 আর 3 7 আর 7 14, 14 আর 11 25, এটা হচ্ছে 25। তার মানে এটা বিভাজ্য নয়, এটাই হবে আমাদের অ্যান্সার। যে আমাদের কোনটা 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলতো, অপশন বি। বি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা
কমেন্ট বক্সে আমাদের এটার অ্যান্সার গুলো জানাবে। তো আমি এবার তোমাদের এই কোশ্চেনটা কিভাবে শর্টকাটে করতে হয় আমি তোমাদের দেখাবো। অ্যাপ্রোচটা নেবো। তো অ্যাপ্রোচটা নিতে গেলে তোমাদের ক্লাসটা একটু ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে। তো কি বলছে দেখো, ইন এ গ্রুপ অফ 32 স্টুডেন্টস দ্য অ্যাভারেজ ওয়েট 8.5 কেজি। বলছে দেখো 32 জন স্টুডেন্টের অ্যাভারেজ ওয়েট হচ্ছে 18.5 কেজি। বলছি এদের মধ্যে থেকে 4 জন চলে গেল, তখন এদের এদের গড় কমে হয়ে গেল 15.5 কেজি। তাহলে যে 4 জন চলে গেল তাদের গড় কত? তাহলে তোমাকে এরকম একটা কোশ্চেন দিয়েছে যে কিছু জন ছিল তাদের গড় ওজন চলে যাওয়ার পর 4 জন চলে যাওয়ার পর গড় ওজন কমে গেছে, তাহলে যে 4 জন চলে গেছে তাদের গড় ওজন কত, বা ওখান থেকে অন্য কোশ্চেনও তোমাদের করতে পারে। তো বন্ধুরা, তো দেখো এদিকে, তো আমরা কি করবো দেখো, মন দিয়ে শুনবে। যদি এটা ডেসক্রিপটিভে করো তোমাদের কি হবে বলো তো? ডেসক্রিপটিভে করলে তোমাকে এটা করতে হবে যে 32.5, সরি 32.5 না, 32 জন ছেলে ছিল যাদের গড় ওজন ছিল 18.5। এখান থেকে দেখো চারজন দেখো চলে যাওয়ার পর গড় ওজন হয়ে গেছে, টোটাল ওজন হয়ে গেছে, তাহলে 4 জন চলে গেলে থাকবে 28 জন। 28 জন তাদের গড় ওজন হয়ে গেছে 15.5। তাহলে এরা ছিল চলে যাওয়ার পর এটা হয়েছে, তাহলে ওই 4 জনের টোটাল ওজন ওটা, আর একে আমরা কত দিয়ে ভাগ করে দেবো বলো? 4 দিয়ে। তো এই অ্যাপ্রোচটা থেকে তুমি এই অ্যাপ্রোচটাও নিতে পারো, মুখে মুখে অ্যান্সার হবে। দেখো কোনো দল থেকে কোনো সংখ্যা যদি চলে যায়, ধরো ধরো আমরা একদল আছি ছেলে মেয়ে যাদের গড় ওজন কিছু একটা হবে, এখান থেকে যদি কেউ বেশি ওজনের চলে যায় না, তাহলে জানবে সে কিছু এক্সট্রা নিয়ে চলে গেছে, তাই আমাদের গড় ওজন কি হয়েছে? কমে গেছে। তার মানে এখান থেকে যে 4 জন গেছে তারা অনেক এক্সট্রা নিয়ে চলে গেছে। সেই এক্সট্রাটা কত থেকে বেশি না 18.5 থেকে বেশি। 18 গড় ওজন তো 5, তার থেকে বেশি গেছে। মানে দেখো 18.5 মানে 18.5 কেজিরই যদি 4 জন চলে যেত, তাহলে গড় ওজন কিন্তু 18.5 কেজি থাকতো, কিন্তু তার থেকে বেশি নিয়ে গেছে। তাহলে কতটা বেশি নিয়ে গেছে দেখো, ভালো করে শোনো। দেখো তার মানে 18.5 কেজি করে 4 জন তো গেছেই, প্লাস আরো কতটা বেশি নিয়ে গেছে দেখো, 4 জন চলে যাওয়ার পর থাকে কতজন? 28 জন। তাহলে ওই 28 জন কতটা করে এক্সট্রা নিয়ে গেছে? 3 কেজি করে এক্সট্রা নিয়ে গেছে। দেখো এদের বিয়োগফল কত? 3, মানে ওরা 3 কেজি করে আরো নিয়ে চলে গেছে, তাই তো বাকি জনের 3 কেজি করে কমে গেছে। তার মানে দেখো ওই 28 জনের 3 কেজি করে নিয়ে গেছে। তাহলে এই যে ওজনটা, এই ওজনটা হচ্ছে ওই ওই 4 জনের টোটাল ওজন। একে আমরা কত দিয়ে ভাগ করবো বলো তো? একে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। তার মানে দেখো এটা কত হবে বলো তো? 4 5 20 আর 4 8 72 2 74। আর ওটা দেখো 3 8 কত হবে? 3 8 24 আর 3 2 6 আর 2 8। তাহলে 6 8 এর সাথে কত বলো? সরি 4 আর 4 8। তো দেখো 4 আর 4 8 আর 8 এর সাথে কত বলো? 15, 158। তার মানে আমাদের অ্যান্সার হবে 158/4। তাহলে 3 4 হচ্ছে 12, 12 আর 3 তো দেখো ফ্র্যাকশনে অ্যান্সার আছে নিশ্চয়ই। 3 4 12 আর 8 30, 4 9 36, তাহলে 39 পয়েন্ট এটা হবে আমাদের অ্যান্সার। 39 দশমিক কত হবে বলো তো? 5 হবে আমাদের অ্যান্সার। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। তো চলো পরের কোশ্চেন দেখো। বলছি দেখো সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া বা পার্শ্বীয় তলের ক্ষেত্রফল এর ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আর বলেছে আয়তনের ফর্মুলা হচ্ছে সিলিন্ডারের আয়তন হচ্ছে কার্ভ সারফেসের এরিয়া হচ্ছে 2 পাই আর এইচ। কার্ভ সারফেসের এরিয়া হচ্ছে 2 পাই আর এইচ, আর এটা হবে পাই আর স্কোয়ার কি বলো? এইচ। তো দেখো তোমাকে এখানে বলেছে দেখো পার্শ্বীয় তলের ক্ষেত্রফল বলে দিয়েছে, তার মানে 2 পাই আর এইচ এটা সমান বলে দিয়েছে 3168। আর তোমাকে বার করতে বলেছে পাই আর স্কোয়ার এইচ। দেখো তোমাকে উত্তর বার করতে বলেছে পাই আর স্কোয়ার এইচ। তার মানে দেখো এখানে এইচ এর মান দিয়ে দিয়েছে, দেখো হাইট বলে দিয়েছে 48। তার মানে তোমার কোন মানটা জানা নেই বলো তোমরা? আর এর মানটা জানা নেই। তাহলে আর এর মানটাকে আমি এখান থেকে বের করবো। আমরা 2 জানি, পায়ের মান জানি 2, পায়ের মান মানে আমরা সবাই জানি 22/7। আর এর মান আমরা জানি না, এইচ এর মান হচ্ছে কত বলো? 48। তাহলে এখান থেকে আমরা কি করবো বলো তো? 31 68 আমরা এখান থেকে আমরা আর এর মানটা বের করবো। তো দেখো কাটাকাটিটা আমরা দেখবে সবাই। তো দেখো একটা কাজ করা যাক। তো এটা 68, তো কাটাকাটিটা করি। তো একটা কাজ করো, একে প্রথমে একবার 2 দিয়ে কেটে একটু ছোট করে নাও। তাহলে দেখো এটা 15 দুগুণে 30 আর 8 দুগুণে 16, 4 দুগুণে 8 এটা আসছে। তো 8 আর 9, তাহলে এটা 11 দিয়ে যাবে। দেখো তাহলে এটাকে 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, এটা 11 দিয়ে কাটো, 11 1 কে 11, 48, 4 11 44, আবার 4 11 কত বলো? 44। তাহলে এটাকে 2 দিয়ে উড়িয়ে দাও, 2 দিয়ে উড়িয়ে দিলে হচ্ছে কত বলো তো? 72। 24 দিয়ে কাটো, 24 দুগুণে 48, 3 24 কত বলো? 72। তো দেখবো বন্ধুরা, তো ওপরে আর পড়ে আছে,
আর নিচে পড়ে আছে ওপরে 2r আছে, আর ওপরে 2r আছে, আর এখানে কত বলো 2, তাহলে 2r সমান 21, তাহলে r এর মান হবে কত বলো তো 21/2, r এর মান হয়ে যাচ্ছে 21/2। এবার এটাকে আমরা এখানে পুট করে দেবো, তাহলে পাই আর স্কোয়ার এইচ কি হবে বলো, এটা সমান হচ্ছে ভলিউম, তাহলে পাই মানে হচ্ছে 22/7, তাহলে 21/2 ইন্টু 21/2 ইন্টু এইচ, এইটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো তো এখানে কাটাকাটিটা আমরা দেখে নেবো। তো এটাকে 7 দিয়ে কেটে দেবো, 3 7 21, এটাকে 2 দিয়ে কাটবো হচ্ছে 11, আর একে 2 দিয়ে কাটবো হচ্ছে 24, 24 দুগুণে 48। তো আমাদের অ্যান্সার আসছে 11 ইন্টু 3 ইন্টু 21 ইন্টু কত বলো 24। তো আমাদের দেখো যদি আমরা ইউনিট ডিজিট করি, আমরা একক ঘরের সংখ্যা বের করি, একবার দেখে নাও। দেখো 4 1 4, 3 4 12, মানে 2 2 1 2, একক ঘরের সংখ্যা 2 আসছে। আর একটা অপশনই আছে দেখো একক ঘরের সংখ্যা 2, মানে আমরা অপশনে দাগ দেবো 16,600 কত বলো 32। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ধরনের অঙ্ক, মেনসুরেশনের অঙ্ক তোমাদের কনসেপচুয়াল পড়তে হবে, ধরে ধরে পড়তে হবে, খুব ভালো করে বুঝতে হবে। পরিমিতির অঙ্ক যদি খুব ভালো ভালো ধরে ধরে বোঝো, তাহলে কোশ্চেন পড়া মাত্রই তোমার সামনে ছবি ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো তোমাদের আমি বারবার বলি যে তোমরা ভয় পাবে না, সাহস করে পড়াশোনা করো, এই বয়সটা ভয় পাওয়ার নয়, ভয় পাবে না, সৎ পথে থাকবে, এগিয়ে চলো, তোমার কিচ্ছু হবে না, ভগবান তোমার ভালো করবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে আমরা যাব। তো দেখো কি বলছে, দেখো তো দেখো এরকম যদি কোনো কোয়েশ্চেন পড়ে ভালো করে শুনবে। তো প্রফিট অ্যান্ড লসের অনেক কনসেপ্ট আছে, ছোট 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 করে কনসেপ্টগুলো ভাগ করে করে আমি স্টুডেন্টদের বা ছাত্রছাত্রীদের পড়াই। তো এরকম যদি এরকম প্রফিট লসের মধ্যে একটা কনসেপ্ট আছে যে মার্কেট প্রাইসের সঙ্গে ক্রস প্রাইসের একটা সরাসরি সম্পর্ক আছে। মার্কেট প্রাইসের সঙ্গে কস্ট প্রাইসের একটা সরাসরি সম্পর্ক থাকে, যে মার্কেট প্রাইস বাই কস্ট প্রাইস কি হয়, একবার আমরা এই সম্পর্কটা দেখে নেব যে মার্কেট প্রাইস আর কস্ট প্রাইসের সম্পর্কটা কি। দেখো মার্কেট প্রাইস আর কস্ট প্রাইসের সঙ্গে সম্পর্ক যদি তোমরা বলো, যদি দেখো ধরো একটা সিপির থেকে ধরো এটা 20% বেশি, এসপি, এসপি কে সিপি দিয়ে, মানে এটা যদি 100 হয় তাহলে এটা 120, মানে দেখো সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের 120% আমি বলতে পারি। মানে আমি এটা বলতে পারি যে সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের, মানে আমি এভাবেও লিখতে পারি যে সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের 100 কত বলো, মানে এই 120টা এটা হচ্ছে 120% অফ সিপি, এটাকে এটা দিয়ে রিপ্রেজেন্ট করলাম, যে এটা 120% অফ কি বলো সিপি, এটা আমি রিপ্রেজেন্ট করছি 120% অফ সিপি, আমি জাস্ট বোঝাচ্ছি। আর এটা দেখো এটা যদি মার্কেট প্রাইস হয়, ধরো এর থেকে ডিসকাউন্ট দিয়েছে 30%, ধরো ডিসকাউন্ট দিয়েছে, তার মানে এই মার্কেট প্রাইসটা কি হবে বলো তো, মার্কেট প্রাইসটা হবে মানে এর কত পার্সেন্ট না 70%। মার্কেট প্রাইস বলো 30% ডিসকাউন্টে যদি এটাকে বিক্রি করে, তাহলে 30% মানে এটা 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 যদি 30% ডিসকাউন্টে বিক্রি করে, তার মানে এটা 100 হলে এটা কত 70, তার মানে মার্কেট প্রাইসটা কত হয়ে যাবে 30%, মানে 30% কম মানে 70% অফ এমপি, সেলিং প্রাইসটা যেটা হবে। তার মানে দেখো এমপি, তার মানে এমপি বাই সিপি করলে কি হবে, দেখো এমপি বাই সিপি যদি আমরা করি তাহলে এটা হয়ে যাবে দেখো 120/70। তার মানে দেখো কস্ট প্রাইস আর রিলেশন প্রাইস সম্পর্কটা হচ্ছে যে 100 প্লাস প্রফিট অর লস, আর এদিকে হচ্ছে 100 মাইনাস হচ্ছে ডিসকাউন্ট, দেখো নিচেটা 70 এসছে। তাহলে এই ধরনের কোশ্চেন ধরো এটা তুমি জানো, তো আমরা ডিরেক্ট অ্যান্সার করবো, কি ডিরেক্ট অ্যান্সার করবো, দেখো বলছে দেখো 10% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে এমপি বাই সিপি, তাহলে 10% ডিসকাউন্ট দিচ্ছে মানে এটা 90 হবে, আর 20% লাভ করছে তার মানে এটা কত হবে 120 হবে, কাটাকাটি করলে কত হয় বলতো 4/3, তার মানে এখানে সিপি হচ্ছে 3 আর এমপি হচ্ছে কত বলতো 4। ওটাই অ্যান্সার চেয়েছে যে ক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত কত, তাহলে আমাদের অ্যান্সার কত হবে বলো, আমাদের অ্যান্সার হবে 3:, কত বলো 4। তো এই বিষয়টা কিন্তু এত তাড়াহুড়ো করার জিনিস নয়, এটা একটা কনসেপ্ট। আমি নিশ্চয়ই তোমাদের কোনো না কোনো ক্লাস দেবো, এখান থেকে তোমরা ভালো করে বুঝতে পারবে। তো যদি এরকম কোনো কোশ্চেন আসে, তোমরা এমপিসিপি সম্পর্কটা তোমরা এইভাবে করে নেবে যে এটা হচ্ছে 100 প্লাস প্রফিট অর লস, আর এটা হবে 100 মাইনাস ডিসকাউন্ট। এখান থেকে তোমরা অনেক কোশ্চেন অ্যান্সার করতে পারবে। কোনো অঙ্কের মার্কেট প্রাইস আর কস্ট প্রাইস যদি জেনে যাও, আর অঙ্কে যদি ডিসকাউন্ট বলে দেয়, তাহলে তোমরা সেলিং প্রাইস বের করতে পারো, বা এখান থেকে অনেক কোশ্চেন তৈরি করা যায়, তুমি এইভাবে তোমার অনুপাত বের করে অ্যান্সার করতে পারো। ঠিক আছে, তো চলো, তো এটা দেখো কি বলছে, দেখো পরবর্তী কোশ্চেন আমরা এসেছি, বলছে এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 4 days, বি ইন 12 days, দেন ওয়ার্ক ইন টুগেদার 2 days, ফ্র্যাকশন অফ ওয়ার্ক উইল বি লেফট। বলছে দেখো
বলছে কে কদিন কাজ করেছে বলে দিয়েছে, প্রত্যেকের রেট বলে দিয়েছে, দিয়ে বলছে আর কতটা অংশ কাজ বাকি আছে। তাহলে দেখো, তার মানে দেখো এ একদিনে করে হচ্ছে 1/4 আর বি একদিনে করে হচ্ছে 1/12, তাহলে এরা দুদিনে কতটা করবে? তাহলে এদের 12 এলসিএম হবে, এটা 3 আর 1 3-এর, দেখো এটা 4 3 12 আর এটা 12 1 12, মানে 4-এর 12 হবে, 4-এর 12 ইন্টু 2। তাহলে দেখো আমাদের ও কাজ করছে দেখো 2-এর 3 অংশ, এটা কাটাকাটি করলে 2-এর 3, আর তোমাকে অ্যান্সার করেছে কতটা অবশিষ্ট থাকবে। তার মানে 1 মাইনাস 2-এর 3, মানে অবশিষ্ট থাকবে কত বলো তো? 1-এর 3 অংশ আমাদের কি থাকবে বলো তো? 1-এর 3 অংশ কি থাকবে? অবশিষ্ট থাকবে। ঠিক আছে? তো আশা করি তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো তোমরা ক্লাসটা লাইক করবে, কমেন্ট করবে। আমি তোমাদের সামনে যে রেলের পরীক্ষা আসছে, অজস্র কনসেপ্ট নিয়ে আসছি, সমস্ত কিছু স্ট্যাটিস্টিক্স, বীজগণিত, ত্রিকোণমিতি, যা যা কোশ্চেন আছে, ডাটা ইন্টারপ্রিটেশন, তোমরা যদি, আমি তোমাদেরকে ক্লাস দিতে থাকবো। আর আমার ক্লাস যদি ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে, ভালো খারাপ সম্বন্ধ বলবে, তাহলে আমি সেরকম ভাবে তোমাদের ক্লাস দিতে থাকবো। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।